হ্যালো, আসসালামু আলাইকুম। উত্তাল আন্দামান সাগরের লং টেল বোটে করে চমৎকার সব ল্যান্ডস্কেপ দেখতে দেখতে 7 আইল্যান্ড সানসেট ট্যুর করে ফেলেছি। সাঁতার কেটেছি স্বচ্ছ পানির ইমরিয়াল পুলে, আর নীল জলরাশির স্বর্গখানা ব্লুপুল দেখে যেখানে মন ভরেছে, সেখানেই বিস্তৃত আন্দামান সাগর আর ক্রাবি শহরের সৌন্দর্য দেখতে উঠে গিয়েছিলাম 1260টি সিঁড়ি বেয়ে বিখ্যাত টাইগার কেপের ঠিক টপে। স্বপ্নের মতন কেটে গেল ক্রাবিতে আমাদের 3টি দিন। আজ বাসে চড়ে যাব জুয়েল অফ থাইল্যান্ড ক্রাবি থেকে হ্যাপিনিং শহর ব্যাংককে। আর এই পুরো জার্নি বাই বাসটি কেমন ছিল সেইটা আপনাদের জানানোই আমার আজকের ব্লগের বিষয়। সো লেটস স্টার্ট। এই যে আমরা চেক আউট হব আর কি 3:30টার সময়। ব্যাগ এখানে রাখার জায়গা আছে, ব্যাগ রেখে এখন আমরা ঘুরবো ফিরবো, তারপর বাস আমাদের এখানে এসে নিয়ে যাবে। অ্যাকচুয়ালি বাস নিয়ে যাই নাই, নিয়ে গিয়েছিল মাইক্রোবাস। এক মাইক্রোবাস থেকে দেন আবার আর এক মাইক্রোবাস, এই সব কিছুই দেখাচ্ছি একটু পরে। চলেন এখন দেখে আসি টিকিটটা কিভাবে কেটেছিলাম। আমরা এখান থেকে হচ্ছে ক্রাবের টিকিট কাটলাম। এই দেখেন, এটা আল্লাহ জানে কেমন হবে বাস, কিন্তু অনেক কমে কাটলাম, 900 বাদ করে কাটলাম। আমি দেখাই, এই যে ইয়ার এশিয়ার একটা আছে, লোগো আছে। হ্যাঁ, আর আন্নন এই যে বিচের ওই যে রাহা বসে আছে, আন্নন বিচের একদম কাছে। হ্যাঁ, এই যে বিচ, এই দেখেন বিচের কাছে। এটা গভর্নমেন্ট টাইপের ইয়ার মনে হলো আমার কাছে। চলো ট্রাভেল ইনফরমেশন, ওনারা গভর্নমেন্ট টাইপের দেয় আর কি, ওরকম মনে হইলো। এইখান থেকে কাইটেন, কষ্ট করে সকালবেলা যাইতে হবে না, একদম হোটেল থেকে করবে, পিক আপ করবে 3:30-তে, হোটেল থেকে পিক আপ করে নিবে। এটা তো ভালো দিক হইলো আমাদের জন্য, ঠিক না? ব্যাগ ট্যাগও টানতে হইলো না, 900 বাদ। আচ্ছা, আপনাদের সুবিধার্থে বললাম, অবশ্যই তাহলে ওই কষ্ট করে ভোরবেলা চলে যাবেন ক্রাবি বাস স্টপে, এটার দরকার নাই। এখান থেকে টিকিটটা কেটে নেবেন। চলেন এবার কালকের জার্নি তো দেখাচ্ছি, জার্নি কেমন হয়, কেমন কি। আর এখন এই যে ঘুরে ঘুরে বেড়াচ্ছি রাত্রে আংডংয়ে। ঠিক আছে, চলেন সাথে থাকেন। নর্মালি লাক্সারি বাসগুলা ক্রাবি থেকে থাইল্যান্ড থাকে 1200 থেকে 1300 বাত, আর এই লাক্সারি বাসটা ছিল 900 বাত। সো আমরা অনেক খুশি হয়ে টিকিট কেটে চলে এসেছিলাম হোটেলে। বাট এর আসল কাহিনী তো পরে দেখা যাবে, ব্লগের সাথে থাকেন তাহলেই দেখতে পারবেন। এনিওয়েজ, এখন চলে আসছি 31 তারিখে আমরা যেখানে আসছি লাঞ্চ করতে। চলেন লাঞ্চ থেকে শুরু করি। আমরা আবার খাওয়া দাওয়া করতে কিন্তু সেই গলিতেই আসি বারবার, তো বারবার দেখাই না। এখানেও মোটামুটি 3 জনার খেতে, হ্যাঁ এখানে সব হালাল, হ্যাঁ হালাল দোকান আর কি, সেই জন্য এখানে আসি। আর 3 জনার খেতে মোটামুটি 400 থেকে 450 টাকা লাগছে, টাকা তো না বাত, 400 থেকে 450 বাত লাগতেছে প্রত্যেক ওয়াক্তে। তো এই হচ্ছে খাবার অবস্থা, বিভিন্ন ধরনের খাবার আছে এবং সব হালাল। এই গলিটাই হালাল ফুডের গলি আর কি। আমাদের হোটেল থেকে বের হয়ে হাতের ডান দিকে, দেখাইছি তো এর আগেই। ঠিক আছে, খাওয়া দাওয়া করি। আমরা লাঞ্চ সেরে বেশ খানিকটা ঘুরোঘুরি করে নিলাম এদিক সেদিক করে। তারপরে 2 মা মেয়ে স্মুদিও খেয়ে ফেললাম 80 বাত করে পার গ্লাস। ঠিক 3:30 হোটেলের গেটে চলে আসলো আমাদের পিক আপ ভ্যান।
বাসটা কেমন হয়। আমাদের ইয়াতে ওই ভ্যানে এনে এখানে রাখলো আর কি, বললো 4:30টার সময় আসবে বাস, দেখা যাক, ওয়েট করি। যে আবার একটা মাইক্রোতে উঠাইছে আর কি, এই মাইক্রো। এখন আবার যাচ্ছি, দেখা যাক, বাসের কাছে যাবো মনে হয়। এখন এখানে যে অপেক্ষা করলাম, এখন মাইক্রোতে যাচ্ছি, মাইক্রোতে বাসের কাছে যাচ্ছি, কতক্ষণ লাগে দেখি। পাক্কা 2.5 ঘন্টা লেগেছিল আমাদের ক্রাবি থেকে স্রোতথানি যেতে। অ্যাকচুয়ালি আমাদের বাসটা স্রোতথানি থেকে রওনা দিবে, আমরা সেটা আগে জানতাম না, সো একটু ভয়ও লাগছিল কোথায় যাচ্ছি বা কি, বাট রাস্তাটা এত চমৎকার ছিল, এনজয় করেছি এই 2.5 ঘন্টা। আসুন দেখে ফেলুন আমার সাথে সেই চমৎকার রাস্তাটা, ক্রাবি টু স্রোতথানি। Lighten up, take me on your magic river. Tell me all your dreams align. Sign me up and tell me about the people that you know who are trying to feel alive. Life can get hard, so honey, if you need to cry, just come share my pillow and rain, rain, go away. কি যে চমৎকার পিঙ্ক কালারের আকাশটা ছিল, আমি কখনোই এরকম আকাশ দেখিনি। তারপরে নেমে আসলো ঘুটঘুটে অন্ধকার, আর ঠিক 7টার সময় আমরা পৌঁছে গেলাম বাসের কাছে, তাড়াহুড়া করে উঠে পড়লাম বাসে। তারপর আর এখানে কোনো সিট নাই, আমরা মোটামুটি 7টার সময় পৌঁছলাম, মানে 2.5 ঘন্টা ওই যে ভ্যানে উঠলাম আর কি, যে ইয়াতে মাইক্রোবাসে, ওই যে 2.5 ঘন্টা আসার পরে এখানে এসে পৌঁছেছি। তবে এমনি ভালো, সিট টিট ভালো। ঠিক আছে, ডিটেলস তো বলতেছি, আস্তে আস্তে যাইতে থাকি। চলে দেখো, রওনা দিলাম স্রোতথানি থেকে। এই হচ্ছে মোবাইল চার্জ দেওয়ার জায়গা, পুরো বাসটাই কাচের মতো ছিল আর কি, দেখতে বেশ ভালো লাগছিল। তবে সারা রাত কিন্তু এই ব্লু লাইটগুলা জ্বলছিল চোখের সামনে দিয়ে। এখানে ছোট্ট একটা ওয়াশরুমও ছিল, কোনো রকম দাঁড়িয়ে থাকার মতো আর কি। ঘন্টা 4 পরে আমাদের দিল রাতের খাবারের বিরতি। এরকম 2 তলা বাস দেখা গেলেও নিচে শুধু ড্রাইভার বসে, এছাড়া কিন্তু সবাই উপরেই বসে। আচ্ছা, এইটা একদমই লস প্রজেক্ট, এইভাবে আসা যাবে না, ওই স্রোতথানি দিয়ে আসা যাবে না। আপনার হচ্ছে ইয়ে দিয়ে আসা লাগবে, হচ্ছে ক্রাবির ওই বাস স্ট্যান্ডে যে তারপরে টিকিট কেটে আসতে হবে। এইটা হচ্ছে সিটটাও ভালো না, আবার এই যে এখন খাবার মতো কিরকম জায়গায় থামাইছে। এখন দেখেন, অ্যাকচুয়ালি সিটের সাইজটা প্রয়োজনের তুলনায় ছোট ছিল, এছাড়া সিটটা হেলানো যাচ্ছিল না, কেমন যেন স্টিপ টাইপের, শক্ত টাইপের লাগছিল।
হোক, ওয়াশরুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, তবে অনেক পুরানো। ধাবায় 40 মিনিটের একটা ব্রেকের পরে আমরা আবার রওনা দিয়ে দিলাম ব্যাংককের দিকে। যাচ্ছি ব্যাংককে। পৌঁছে গিয়েছিলাম ব্যাংককে ঠিক 5টার সময়। রাস্তার মধ্যে কোথায় নামাই দিল আল্লাহ জানে। এখান থেকে গ্র্যাব করে যাবো ইয়াতে। যাই হোক, তো তবে এটা আসার দরকার নাই। হ্যাঁ, এক্সপিরিয়েন্স ভালো না, যদিও দাম সস্তা, সবই ঠিক আছে। সিটটা কমফোর্ট কম, আর যে যে এখন নামাই দিচ্ছে রাস্তায়, এখন এখান থেকে যাইতে হবে আমাদের। একটু বাস অ্যাসিস্ট্যান্ট থাকলে না একটু কথা ছিল, কোনো দাঁড়ানোরও জায়গা নাই, এরকম জায়গা না, দাঁড়াই গেছে বসার জায়গা। ঠিক আছে, দেখতে যাই দিকে যাওয়া যায়। চলেন, এই যে আমাদের বাস, দেখতে সুন্দর কিন্তু ভালো না। ঠিক আছে, আল্লাহ হাফেজ, বাই বাই। এখন হোটেলের দিকে যাই। আমাদের অ্যাকচুয়ালি নামিয়ে দিয়েছিল কাউসান রোডের কাছে, আর কাউসান রোড থেকে আমাদের হোটেল ছিল ন্যাশনাল স্টেডিয়ামের কাছে। যেতে লেগেছিল 20 মিনিট মতো, তবে ভাড়া নিয়েছিল 120 বাত। সব মিলিয়ে এই ছিল আমার বাস জার্নি ক্রাবি টু ব্যাংকক। কাল থেকে শুরু হবে আমাদের ব্যাংককের ঘোরাঘুরি, দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।